ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল সেই কাঙ্ক্ষিত দিন, যেখানে 32,000 প্রাথমিক মামলার কি পরিণতি হতে চলেছে তার আজ কিন্তু যথাযথভাবে পাওয়া সম্ভব। তার কারণ আগামীকাল 14-16 ব্যাচে ডিএলএডের যে মামলা, যেখানে 871 ভার্সেস 996 এই যে সংখ্যায় প্রার্থীরা রয়েছেন, তাদের গোটা বিষয়টা কিন্তু সামনে আসবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও এর আগে আমরা চ্যানেলে দিয়েছি, যে কারা একদম অথেন্টিক। তো সে বিষয়টা আমরা রেখেছি আমাদের চ্যানেলে, অবশ্যই সে ভিডিওটা আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি বেশ কিছু কথা যেগুলো কিনা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 26 চাকরি বাতিল পরে যে মোড় ঘুরেছে গোটা পশ্চিমবঙ্গের এই পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে, স্কুল সার্ভিস কমিশন নিয়োগের ক্ষেত্রে যে মোড় ঘুরে গেছে, যেখানে গিয়ে যাদের বয়সী ছিল না তারা নতুন করে সেই সমস্ত বয়সী প্রার্থীদের সাথে বসবেন, একটা অবাক করা একটা সার্কাস চলছে। তো সেই সার্কাস যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু ইন সার্ভিসরাও যথেষ্ট সচেষ্ট এবং যারা বঞ্চিত আছে তারাও সচেষ্ট। তো গোটা বিষয়টা সামনে থেকে দেখার পর ইন সার্ভিসদের অ্যাডভোকেট তারা যেমন সাবমিশন রাখছেন যে যাতে বঞ্চিতদের চাকরি রাস্তায় কোনো বাধা না হয়, তারা চাইছেন যে তাদের চাকরিটা হয়ে যাক। সিমিলার ব্যাপারেও কিন্তু যারা বঞ্চিত আছেন তারাও কিন্তু সেম ইস্যুটা চাইছেন। তো সেখানে কি হতে পারে সে বিষয়ে নিয়ে অবশ্য আসবো, তো কিন্তু তার আগে আগামীকাল জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11-এ আইটেম নম্বর 14, আজকেও সময় কম থাকার জন্য মামলার শুনানি হয়নি, যেহেতু অরিজিনাল সাইটে ম্যাটার ছিল 3 থেকে 4টি, যেটা সেকেন্ড হাফে হওয়ার পরে সময় কম ছিল তার জন্য হয়নি। কিন্তু আগামীকাল আইটেম নম্বর 14, 15, 16, 17 এই যে চারটি মামলা রয়েছে, যার ডাব্লিউপি নাম্বার, যার ম্যাট নাম্বার 908/2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস এমডি শাহবাজ আর্য অ্যান্ড আদার্স, কৌশিক চৌধুরী হেডবন্ডে করা আছেন। তো এই সমস্ত প্রার্থীরা আপনাদের মনে থাকবে, এনারা কিন্তু 2016 সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল 42,949, সেখানে তারা ডিএলএডটা শো করতে পারেননি। তার কারণ 14-16 ডিএলএড ব্যাচে পার্ট 1 পার্ট 2 এক্সামিনেশন তখন হয়নি, হলেও তার রেজাল্ট কিছু বেরোয়নি। পার্ট 2 হয়নি, পার্ট 1ও সম্ভবত হয়নি। তো সেখানে দাঁড়িয়ে তারা অ্যাজ এ নন টেন হিসেবে বসেছিলেন, বাট তারা 14-16 ব্যাচের প্রার্থী। বাট প্রাথমিক শিক্ষা পর্ষদ 871 জন 14-16 প্রার্থীকে 13 মাস পরে নোটিফিকেশন দিয়ে তাদেরকে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে রেখে দিয়েছে। এবার তো জানেন যে ট্রেন্ডের অংশটা সেভ আর নন ট্রেন্ডটা আনসেভ রয়েছে এখানে, কারণ তাদের চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। যদি এই মর্মে যদি 13 মাস পরে যদি কাউকে ট্রেন্ড ঘোষণা করে পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং করিয়ে চাকরি দিতে পারে, তাহলে 32,000 যারা আছে তারা তো কিছুদিন পরে 19-এই তো ট্রেনিং হয়ে গেছে। তারা তো কল্যাণ ব্যানার্জি তো ভুল কিছু বলেনি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি ঠিকই বলেছেন। ইভেন প্রতীক ধর স্যার ঠিকই বলেছেন যে ট্রেনিং হয়েছে, তাহলে প্রত্যেকের ট্রেন, তাহলে জাস্টিস গাঙ্গুলির অর্ডারটাই ইনভ্যালিড হয়ে গেল, কোনো নন ট্রেন নেই, হিসাব মতন তো তাই দাঁড়াচ্ছে। তো এই প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বিচারিতার জন্য যে মামলাটা দায়ের হয়েছে, এটাতে কালকে বিচারপতি বেশ মনোযোগ সহকারে শুনবেন এবং এখান থেকে অনেকটা নির্যাস তুলে নিয়ে আসবেন যে কী হয়েছে, যদি ঠিকঠাক বিষয়টা তুলে ধরা যায়। দুই পক্ষ থেকে গোটা ঘটনা যদি তারা বলতে না চাইলেও তো ব্যাপারগুলো উঠে আসলে বিচারপতি ধরে নেবেন যে একটা রিক্রুটমেন্টের মাঝপথে রুল চেঞ্জ করে 13 মাস পরে কোনো একটা পার্সুইং ব্যাচকে তাদের ট্রেন হিসেবে, যারা প্রথমবার নন ট্রেন হিসেবে নিয়োগের কারণ চাকরি হয়নি, দ্বিতীয় দফা তাদেরকে এক্সট্রা বেনিফিট দিয়ে ট্রেনিংটা অ্যাড করে দিয়ে তাদেরকে ট্রেন হিসেবে চাকরি দিয়ে দিচ্ছে। এটা একটা অবিশ্বাস্য, একটা হাস্যকর একটা যুক্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের। তো এটা একটা বিষয়ও কালকে উঠে আসবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, যেটা দেখলাম কোনো একটা অডিও ভাইরাল হয়েছে বলে বিভিন্ন খবর, বিভিন্ন অনেকে লিঙ্ক পাঠাচ্ছেন। প্রথম কথা বলি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো ডিসিশন এই ম্যাটারে এখনও নেওয়া হয়নি। একদম ভিতরের খবর এটাই, যে এই বিষয় নিয়ে কোনো যুক্তিযুক্ত কিছু হয়নি। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে লিগাল সেল আছে, তারা যে লিগাল তাদের যে সেট আপটা আগে ছিল না, এখন করেছে, তারা ইনফরমেশান দেন আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আমাদের সচিব আছে বা আমাদের যে প্রেসিডেন্ট আছে গৌতম পাল, তাদেরকে দেয়, রঞ্জন কুমার ঝা বা গৌতম পাল, তারা কনভে করে উপরে এডুকেশন ডিপার্টমেন্টের থেকে সরাসরি সিদ্ধান্ত আসে কি হবে কি না হবে।
ঠিক আছে, প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টের, এলিমেন্টারি এডুকেশনের MIC রয়েছে, মিনিস্টার ইনচার্জ, এদের সাথে একটা কথোপকথন হয়। এখনও পর্যন্ত 32,000 ম্যাটারে কী স্ট্যান্ড নেবে রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, এখনও পর্যন্ত তাই নিয়ে কোনো মিটিংই হয়নি। মিটিং কখন হয়েছিল? যখন সিঙ্গেল বেঞ্চে এই জিনিসটা হয়, দেন তারপরে মিটিং এটা হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করা হবে, তারপরে ফার্দার কিছু হয়নি, কারণ মামলাটার মিডিল স্টেজে আছে। এখনও পর্যন্ত এই ধরনের জায়গা তৈরি হয়নি যেখানে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো একটা চূড়ান্ত মিটিংয়ের জন্য তাদেরকে বসতে হবে। তো যে ব্যক্তি এটা বলেছে পুরো ফেক বানানো কথা, যে এটা নতুনভাবে গুলিয়ে দেবে 50,000 ভ্যাকান্সি বেগেরা বেগেরা, তো এটা কখনো হবে না। কি হতে পারে সেটা আমি একটু ছোট্ট করে পরিষ্কার বলি। এটা কোর্টের ইনস্ট্যান্ট মানে হিয়ারিং স্টেজে এই ব্যাপারগুলো উঠে আসবে। কখন না, যখন বঞ্চিতদের তরফ থেকে 31 থেকে ধরুন বলা শুরু হবে, 2-3 দিন বলা হবে, কোর্টের কাছে মেজারমেন্টের জন্য আসবে, মানে তুল্য মূল্য এখানে বিচার হবে। যেমন জাস্টিস আচার মান্তাসার কোর্টে আপনার মনে থাকবেন, মান্তা সাহেব নিজে বলছেন, একদম লাইভে রয়েছে, তখন আমি পরিষ্কার ডিপিএসসিকে বলছেন উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে, যে আমি দুর্নীতি দেখে ফেলেছি, আমি অনিয়ম দেখে ফেলেছি, আমি বেনিয়ম দেখেছি, আমি চাইছি না আর এটা এক্সটেন্ড হোক, কারণ অলরেডি ডিনোভো এক্সামিনেশন একবার বাতিল হয়ে নতুনভাবে পরীক্ষা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব? আপনারা পিটিশনারদের চাকরি দেবেন নাকি এন্টায়ার প্যানেল বাতিল করব? এই ধরনের হুমকির সুরে তিনি কিন্তু বলেছিলেন। তো সেক্ষেত্রে প্রাথমিক মানে যারা ডিপিএসসি ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কাকলি মণ্ডল মামলা, তখন বলছে না না স্যার আপনি পিটিশনারদের দিয়ে দিন। তখন একটা জায়গায় তাদের অ্যাডভোকেট বলেছে, পরবর্তী ক্ষেত্রে সেই স্ট্যান্ড চেঞ্জ করতে চেয়েছিল তারা। তো ভাবুন, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কিছু না বলে তাদের অ্যাডভোকেটটা বলে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ওই ব্যাপারটা চলে এসেছিলো, যে যেহেতু তাদের লিগাল একটা টিম থাকে, তো সেই টিমের থেকে তখন তারা মনে হয়েছিল এটা বলা, কিন্তু সেটাকেই কার্যত পরবর্তীতে মান্যতা দেওয়া তুলে চাকরি হয়েছে, 800 সিট ক্রিয়েট করে বিভিন্নভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সিচুয়েশন তখন আসবে যখন বিচারপতিদ্বয় সক্রিয়ভাবে চেপে ধরবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, চেপে ধরবে কিশোর দত্ত স্যারকে, চেপে ধরবে সুবিশানা স্যারকে, চেপে ধরবে লক্ষ্মীকান্ত স্যারকে। তখন তারা বাধ্য হবেন সিদ্ধান্ত নিতে এবং পরবর্তী ক্ষেত্রে কনভে করবেন এডুকেশন ডিপার্টমেন্টের সাথে বা শিক্ষা পর্ষদের সাথে আলোচনা বলছে, তখন একটা আউটপুট ওখান থেকে আসবে। তার আগে যে যা বলছে সব মন করা কথা, সব ফেক, সব ভুয়ো। আর আমি হলপ করে বলে দিচ্ছি যে 32,000 আমার 2009 ম্যাটার আমরা বলেছিলাম, যখন আশা মানতেছে এখনও বলেনি, তখনই আমরা প্রায় তারা 2 সপ্তাহ আগে বলে দিচ্ছিলাম যে এমনটা হতে চলেছে। যারা তখন শুনে কেসমুখী হয়েছিলেন তারা প্রত্যেকে কিন্তু আজকে স্কুলে পৌঁছলেন, তারা পড়াচ্ছে। ইভেন ওই মাসেরই শূন্য পেয়ে অনেকে চাকরি করছে রাইট টাইমে মামলা করার জন্য। এই ক্ষেত্রেও আমাদের অবজারভেশন, আমি জানি না 100% বলবো না, ওটা অতিরিক্ত হয়ে যাবে, অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে যাবে, বাট কনফিডেন্ট এটাই যে এই মামলায় যে বেনিয়ম অনিয়ম দুর্নীতি এটা ওটা সেটা রয়েছে, থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে সমস্ত কিছু করার, এগুলো না প্রমাণিত হয়ে যাবে। মানে তরুণজ্যোতি স্যার প্রমাণ করে দেবেন, শামীমবাবু প্রমাণ করে দেবেন, বিকাশ রঞ্জন স্যার প্রমাণ করে দেবেন, তারপরে দিকে মজুমদার স্যার প্রমাণ করে দেবেন, সৌম্য স্যার। এগুলো প্রমাণ করার পরে কি হবে, এইখানে প্রমাণ করার পরে এই 26,000-এর গোটা বিষয়টা বিচারপতিরা দেখতে পাচ্ছেন যে 26,000 তারপরে কী করে সবাইকে গুলিয়ে নতুন পুরনো সব একসাথে মিশিয়ে দিয়ে একটা বাহতবাজি রিক্রুটমেন্ট করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো তারা মানে বিচারপতিদ্বয় হয়তো এটা চাইবেন না যে এই ধরনের বিষয়টা এক্ষেত্রে হোক, এরকম একটা গোলযোগপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে বঞ্চিতদের চাকরির রাস্তায় কিন্তু হাঁটতে পারেন কোর্ট। যেমন 2009 মডেল অলরেডি এস্টাবলিশমেন্ট আছে, পিটিশনাররা দেখিয়ে দিলেই 2009 মডেলটা যে দেখুন এই কোর্টই করেছে, সুপ্রিম কোর্ট সেখানে অফার্ড হয়েছে যারা ওখানে গেছিলো চ্যালেঞ্জ করে। তো সেক্ষেত্রে ওইটাও তো একটা জাজমেন্টের একটা ওয়ে দিয়ে দিক। সুপ্রিম কোর্টে এরকম ভরপুর অর্ডার আছে, 2006 ক্ষেত্রে বিভিন্ন একাধিক অর্ডার আমাদের রাজ্য সরকারই রয়েছে, মানে আমাদের রাজ্যের। দেন রাজ্য সরকার যদি এরকম কোনো অর্ডার হয়ে যায়, দেন এরা কিন্তু রাজ্য সরকার বা পর্ষদ সুপ্রিম কোর্টে যাবে না, তারপর সেটেল হয়ে যাচ্ছে ডিভিশনে। তো ওখানে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আর বঞ্চিতরা পেলেই খুশি, ইন সার্ভিসে টিকে গেলে খুশি। দেন এটা যদি হয়ে যায়, দেন পুজোর আগেই কিন্তু একটা বড় রকম একটা জোর নিয়োগের কিন্তু তৎপরতা দেখা যায়, এবং ভোটের আগে সবাই মোটামুটি এই বছরই কিন্তু স্কুল যাবে। তো এটা একটা সম্ভাবনাময় জায়গা, যে কোনো মামলায় একটা সম্ভাবনাময় ব্যাপার থাকে, তার হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিন্তু সম্ভাবনাময় জায়গা সবসময় থাকে, যেটা কিনা আমরা এই এতদিন ধরে প্রায় 900টা ভিডিও হতে গেল এই চ্যানেল, যে বিষয়টা বোঝা গেছে। এবং বর্তমান সময়ের যে ব্যাপার রয়েছে তাতে করে এই মামলায় যারা যুক্ত আছেন, তাতে করে সেখান থেকে একটা অ্যাসার্টেন কী করে করবেন সেটা একটা ব্যাপার, যেটা কিনা বিচারপতি তো প্রথম দিন এসেই বলেছেন যে কত সংখ্যক মামলাকারী আছে যারা প্রিয়াঙ্কা নস্করদের সেম ভোটিংয়ে আছে।
প্রথম দিন এসেই বলেছেন এবং তার পরবর্তীতে একাধিক বিষয় সামনে এসেছে। তো এবার বঞ্চিতদের প্রমাণ করার জায়গা এবং তাদের প্রেয়ারের জায়গা যে তারা কী চাইছে সেটা যদি স্পষ্ট হয় ইন সার্ভিসদের মতন, যেমন তাদের অ্যাডভোকেট চাইছে যে তাদের যদি এই সিস্টেম পায় তো পেয়ে যাবে, অসুবিধা কী আছে। তো গোটা বিষয়টা নয়ের মডেলটাকে দেখানো কোর্টকে এবং তার সাথে যেগুলো ভুল হয়েছে যদি দেখিয়ে দেওয়া যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সেম অপশন যেমন আসাম মাদ্রাসার ডিপিএসসি নর্থের ক্ষেত্রে দিয়েছিলেন, এক্ষেত্রেও বোর্ডকে একই রকম দেবেন। দেখুন এই পরিমাণ দুর্নীতি আপনার করেছে, এন্টায়ার প্যানেল আপনাদের উড়ে যাবে, আবার নতুন করে করতে হবে না, নানান রকম ঝক্কি, তার থেকে বরং বঞ্চিতদের দিয়ে দিন। তো এই জায়গায় যদি হয়ে যায় তো সেটেল হয়ে গেল ইস্যু, কিছু নেই, কারো কিছু যাওয়ার নেই, কারো ক্ষোভ বিক্ষোভের জায়গা নেই, এখানে কোনো ইগোর কোনো সমস্যা নেই, ভাই চলে যাও যে পড়াও। কারণ 2009-এর ক্ষেত্রে তো ওএমআর শূন্য পেয়েও তো স্কুলে সে প্রাথমিক শিক্ষকতা করছে কোর্টের দৌলতে। ওএমআর সিটে 0 নাম্বার দেখিয়ে দেবো আপনাদের কোনো একটা ভিডিওতে। অধিক মেধা সম্পন্ন ছেলে মেয়ে বাইরে থেকে গেছে, কেন তারা কোর্টে আসেনি, ফ্রেঞ্চ সিটে এসে থেকে গেছে। একাধিকবার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আরও যদি এই সম্পর্কে ফার্দার কোনো কিছু জানতে হয় বা ছোটো থেকে ছোটো খবর বা আপকামিং কোনো ভ্যাকান্সি বা আপকামিং কী হতে পারে, আমরা একটা ছোট্ট মেম্বারশিপ দিচ্ছি আমাদের গ্রুপে, টিআরএসি নাইট মেম্বারশিপ বলে। 100 টাকার বিনিময়ে আপনারা সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন নিজের নাম, ডিস্ট্রিক্ট, কী করছেন এবং কী চান, দেন আপনাদের সরাসরি সেই গ্রুপে যুক্ত করে বাকি ফার্দার ইনফরমেশন দেওয়া হবে। ধন্যবাদ, ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।